বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন খানাকুলের প্রায় শতাধিক বিজেপি কর্মী। বৃহস্পতিবার আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি রামেন্দু সিংহ রায়ের হাত ধরে তৃণমূলে যোগদান করেন তারা। জানা গেছে, বি.আর. আম্বেদকরের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করার প্রতিবাদে বৃহস্পতিবার খানাকুলের ঠাকুরানীচক পঞ্চায়েতের শিমুলতলা এলাকায় তৃণমূলের পক্ষ থেকে ছিল প্রতিবাদ সভা। সেই সভায় উপস্থিত ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি সহ একাধিক তৃণমূল নেতা কর্মীরা। সেই সভাতেই তৃণমূল সভাপতির হাত থেকে তৃণমূলের দলীয় পতাকা হাতে তুলে নেয় বিজেপি কর্মীরা। তাদের অভিযোগ, তাদের বিজেপিতে ঠিকমতো কাজ করতে দেয়া হতো না, এমনকি তাদের এলাকায় বিজেপির পক্ষ থেকে কোনো উন্নয়ন করা হয়নি, তাই তারা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করার সিদ্ধান্ত নিয়েছেন। যদি এই ঘটনাকে প্রাধান্য না দিয়ে খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ বলেন, শতাধিক নয়, 2-4 জন তৃণমূলে গেছে, তাদের তৃণমূল লোক দেখিয়ে দলে নিয়েছেন। বাকি যারা যোগ দিয়েছেন তারা সবাই তৃণমূল কর্মী। কর্মসূচি ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি সংসদ চলাকালীন সংবিধানের ওপর যখন আলোচনা চলছে, তিনি যখন সরকার পক্ষের থেকে বক্তব্য রাখতে উঠেছেন, তখন আমাদের সংবিধান প্রণেতা বি.আর. আম্বেদকর সম্বন্ধে কুরুচিকর মন্তব্য করেন। এই নিয়ে সারা ভারতবর্ষের মানুষ লজ্জিত, ব্যথিত, বিশেষ করে এসসি এসটি অর্থাৎ পিছিয়ে পড়া মানুষ। কারণ বি.আর. আম্বেদকর তিনি একজন পিছিয়ে পড়া বর্গের মানুষদের প্রতিনিধিত্ব করেছেন এবং স্বাধীনতার সময় গুণীজনেরা এবং তৎকালীন স্বাধীনতা সংগ্রামীরা তারা তার উপর আস্থা ভরসা রেখেছিলেন ভারতবর্ষের গণতন্ত্র এবং ভারতবর্ষের সংবিধান কিভাবে তৈরি হবে। তিনি সাথে আরও 12 জনকে নিয়ে এই সংবিধান রচনা করেছিলেন। সংবিধানের 75তম বর্ষে যখন এই আলোচনা চলছে, আমরা দেখলাম ভেকদারি স্বরাষ্ট্রমন্ত্রী, ভেকদারি বিজেপি কেন্দ্রের সরকার সেই বি.আর. আম্বেদকর সম্বন্ধে কুরুচিকর মন্তব্য। প্রথম প্রতিবাদ করে তৃণমূল কংগ্রেস সংসদে, তারপর গোটা পশ্চিমবাংলা এবং ইন্ডিয়া জোটের প্রত্যেকটা রাজনৈতিক দল, এমনকি বিজেপির শরিক কিছু দলও তারা সারা ভারতবর্ষে এর প্রতিবাদ করেছে। আজকে আমরা খানাকুলের এই ঠাকুরানী চক এখানেতে এসেছি তার প্রতিবাদ এবং জনমত গঠন করতে। সাথে আমাদের বেশ কিছু বিজেপি করা কর্মী এবং নেতৃত্ব, তারা আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ, তৃণমূল কংগ্রেসের নীতি এর ওপর আস্থা বিশ্বাস রেখে আবার তৃণমূল কংগ্রেসে তারা যোগদান করলেন। কারণ যে আমাদের জয়েনিং পর্ব আমরা শুরু করতে চলেছি, এখানে উপস্থিত আছেন খানাকুলে তৃণমূল কংগ্রেসের নৌকা আজকে ডুবছে। আজকের দিনে দাঁড়িয়ে খানাকুলে তৃণমূলের নৌকায় দুদিক দিয়ে জল ঢুকছে, তাই তৃণমূলে যাওয়ার মতন কেউ নেই। তৃণমূল কংগ্রেস এখন যেহেতু বিধানসভা নির্বাচন আসন্ন, তাই তৃণমূল কংগ্রেস একটা হাওয়া তোলা বা গিমিক তোলার চেষ্টা করছে। সেখানে তৃণমূল কংগ্রেসের কিছু আদি নেতা আছে যারা এতদিন বসেছিল, তাদেরকে নিয়ে গিয়ে মঞ্চে দাঁড় করিয়ে তৃণমূল কংগ্রেসের নেতারা এটা বোঝাতে চাইছে যে বিজেপি থেকে তারা ছেড়ে তৃণমূলে যোগ দিচ্ছে। এরকমের কোনো বিষয় নেই। যারা বিজেপিতে ছিল তারা বিজেপিতেই আছে। এর আগেও আপনারা দেখেছিলেন মণিশঙ্কর জানাকে লোকসভা ভোটের আগে বিভিন্ন রকমভাবে ধমকে চমকে তাকে তৃণমূল কংগ্রেসে জয়েন করানো হয়েছিল। সেই মণিশঙ্কর জানা আজকে আবার ভারতীয় জনতা পার্টির একনিষ্ঠ কার্যকর্তা হিসাবে কাজ করছে। তাই এসব ধমকানি চমকানি বা এরকম এই লোককে বিভিন্ন রকমভাবে ভুল বুঝিয়ে তৃণমূল কংগ্রেস যে বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে, সেটা সবটাই মিথ্যা। আর সেই সঙ্গে তৃণমূল কংগ্রেস নেতাদের বলে রাখি, আপনাদের এখানে নৌকা সম্পূর্ণরূপে ডুবে গেছে। খানাকুলের মানুষ বিধানসভা নির্বাচনেও 2021-এ আপনাদেরকে পরাজিত করেছে, পঞ্চায়েত নির্বাচনেও ছুঁড়ে ফেলে দিয়েছে, আর
এই লোকসভা নির্বাচনেও 18,000 ভোটে ভারতীয় জনতা পার্টিকে এখানে লিড দিয়েছে। তাই তৃণমূল কংগ্রেসের জন্য খানাকুলের মাটি না। সকলে একটু জোরে করতালি দেবেন। রাখতে চাইছি ঠাকুরানীচক অঞ্চলে বর্তমানে যে অঞ্চল চালাচ্ছেন যিনি বিজেপির প্রধান, এই টোটাল অঞ্চলে লাগামহীন দুর্নীতি হচ্ছে। তার বিরুদ্ধে ক্রমাগত আমি প্রতিবাদ জানাচ্ছিলাম, কিন্তু প্রতিবাদ জানিয়েও সেরকম কোনো কাজ হচ্ছিল না। একদম এই যেই বুথে আমরা দাঁড়িয়ে আছি, এই বুথের মেম্বার থেকে শুরু করে পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে বিধায়ক পর্যন্ত টোটাল সিস্টেমটা দুর্নীতিগ্রস্তভাবে চলছে। তো তারই প্রতিবাদে আমি দীর্ঘদিন থেকে আমি প্রতিবাদ করছিলাম। আপনারা জানেন এই ঠাকুরানীচক অঞ্চলে বর্তমানে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ জায়গা, সেটা হচ্ছে আমাদের ঠাকুরানীচকের রাজধানী মহোৎসবতলা বা ধোবাঘাট যেটাকে বলা হয়। সেই ব্রিজটা ভগ্নদশায় পড়ে আছে, কোনো যানবাহন চলাচল করতে পারছে না। সেখানে ওইটা রিপেয়ারিংয়ের জন্য বর্তমান যে আমাদের প্রধান, তিনি কোনো রকম পদক্ষেপ নিচ্ছেন না বা অযোগ্যতার কারণে নিতে পারছেন না। আমাদের ঠাকুরানীচকের দক্ষিণ প্রান্তে গোপাল মণ্ডল বলে একটি ভদ্রলোক একটা গোলচালা করছিল, গোলচালা সামান্য, তোলাবাজিটা কোথায় পৌঁছেছে আপনারা একটু ভাবুন। সেই গোলচালা করতে গিয়ে সেখানে তাকে আমাদের লোকাল একজন বিজেপির কর্মী তাকে 5,000 টাকা চেয়েছিল, একদম মানে অন রেকর্ড, আমার কাছে রেকর্ডও আছে। তো সে টাকাটা দেয়নি বলে তার সেই গরু রাখার জন্য, মানে একটা সাধারণ মানুষের ন্যূনতম গরু কারা চাষ করে, যারা নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত মানুষ, সেই মানুষের কাছ থেকেও তোলাবাজি হচ্ছে বর্তমান এই অঞ্চল নেতৃত্বের মাধ্যম দিয়ে। তাই এই অঞ্চল নেতৃত্বের মুখ ন্যাচুরালি প্রধান, স্বাভাবিকভাবেই সেখানে এই তোলাবাজি হচ্ছে। এবং উনি কাটমানি ছাড়া কিছু বোঝেন না, কিছু ভাবেন না। তাই আপাদমস্তক দুর্নীতি এবং লাগামহীন দুর্নীতির প্রতিবাদেই আজকে আমি তৃণমূলে যোগদান। ওনার নাম কি? দেখুন, রাজনীতিতে নাম ধরে আক্রমণ করাটা আমার মনে হয় রাজনীতিতে সৌজন্য। আপনার নাম? আমার নাম বিমলেন্দু সামন্ত। এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম ART গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধাত্ম চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ম পরীক্ষা, বন্ধাত্ম চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।